দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী বরদাদা শ্রী পাদপদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান সংঘের আচার্য দেব শ্রী দাদাকে আমার প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম এবং উপস্থিত সকলকে আমার রানন্দিত জয়গুরু। ঠাকুর বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই যে রেত শরীরের সুপ্ত অবস্থায় ঠাকুর লীলা করছেন, এর বহু ঘটনা আমার জীবনে উদাহরণস্বরূপ আছে। তাই যখনই আমি ইষ্টপ্রসঙ্গ করতে বসি তখনই আমার আচার্যদেবের কথা মনে পড়ে। আচার্যদেব শ্রী দাদা, পরবর্তী বাবাই দাদা, বর্তমান আচার্যদেব হিসাবে আমরা বাবাই দাদার কাছে যে কোনো সমস্যা নিয়ে ছুটে যাই। আগামী দিনে আমরা অবিন দাদার কাছে যাব। এই যে আমরা আচার্য পরম্পরা মেনে চলছি, আচার্যদেবের মধ্যে আমরা ঠাকুরের দিব্য লীলা দেখতে পাই, এটা আমাদের পরম সৌভাগ্য। আমি একদিন ঠাকুর বাড়িতে গিয়ে নিবেদনের লাইনে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দেখছি, ওটা আমি শুধু দেখার জন্যই দাঁড়িয়েছিলাম যে কে কীভাবে তার এই সমস্যার সুষ্ঠু সমাধান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার কাছ থেকে পান। তখন দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি একজন মা এসে আচার্যদেব দাদাকে বলছেন যে, দাদা, আমার স্কিনের একটা সমস্যা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে স্কিনের প্রবলেমে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হচ্ছে না। আপনি যদি আমাকে কোনো স্কিন স্পেশালিস্টের ঠিকানা দেন খুব ভালো হয়, এই আশীর্বাদ প্রার্থনা করি। তখন দাদা বসে থাকতে থাকতে বললেন যে, মা, আপনি স্কিনের চিকিৎসা পরে করবেন, আগে আপনি এই মুহূর্তে একজন ভালো সার্জনের সাথে যোগাযোগ করুন, আপনার ব্রেন টিউমার হয়েছে। এইভাবে হাত দিয়ে দেখালেন, এখানে এখানে এখানে, এইভাবে 3টে পয়েন্ট করে কপালে দেখালেন যে আপনার ব্রেনের ভিতরে 3টে টিউমার হয়েছে, যে টিউমারগুলো ইমিডিয়েট অপারেশন করাতে হবে। এর জন্য দেরি করলে চলবে না, কোনোভাবেই দেরি করলে হবে না। আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে অপারেশনের ডেট নিন। দেরি করলে কিন্তু হবে না, আপনার স্কিনের সমস্যা থাক, পরে হবে। তাই দেখুন কি আশ্চর্যজনকভাবে আমরা সেখানে সবাই উপস্থিত ছিলাম, অথচ কেউ কিন্তু লক্ষ্য করিনি যে তার কপালে কোথাও উঁচু নিচু আছে কি না, বা তার কোনো আলাদা সমস্যা আছে কি না, দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচার্যদেব যে অন্তর্যামী ভগবান, সেটা সেদিন আবার প্রমাণ হলো। আমি অবাক হয়ে গেলাম ঘটনাটা দেখে, যে দাদা কি সুন্দরভাবে ভেতরে তার শরীরের ভিতরে কি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এবং সেই যে সতর্ক বার্তা, এগুলো আমরা শুধুমাত্র আচার্য সঙ্গ করলেই পাই। আমাদের জীবনে যা কিছু খারাপ হয়, যা কিছু আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়, সব কিছুর জন্য বিধান দেওয়ার জন্য দাদা বসে আছেন আমাদের মঙ্গলে। প্রতিটা মানুষের, শুধুমাত্র মানুষের ভালো হোক, মানুষের মঙ্গল হোক, এই চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকেন। প্রতিদিন সকালে ভোরের প্রার্থনার পরে আচার্যদেবের কাছে গিয়ে আমরা যে যা নিবেদন করি সে তার সুষ্ঠু সমাধান পাই। একটি বাবা একদিন এসেছেন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে বলতে যে, দাদা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের কার্ড নিয়ে এসেছেন। তখন বাবা দাদা বলছেন যে, আপনার মেয়ের বিয়ের ডেটটাকে একটু পিছানো যায় না? তখন সে বাবাটি বলছেন যে, বিয়ের ডেট তো ফিক্সড হয়ে গেছে, এমনকি কার্ড ছাপানো হয়ে গেছে, আমি কার্ড নিয়ে এসেছি ঠাকুর প্রণাম করতে, ঠাকুরকে জানাতে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে। তখন বাবা দাদা বললেন, দেখুন না একটু চেষ্টা করে, যদি আর 2-3টে মাস বিয়েটা পিছিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, যে কোনোভাবে। তখন সেই মেয়েটির বাবা বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন এটা তো আমার কাছে আশীর্বাদের মতো, আমি অবশ্যই চেষ্টা করছি যে ডেটটা পিছিয়ে কোনোভাবে 2-3 মাস পর ব্যবস্থা করার। কিছুদিন পর জানা যায়
এই ঘটনাটা আমি পরে শুনতে পাই। জানা যায় যে সেই মেয়েটির সাথে যে ছেলেটির বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটি 1.5 থেকে 2 মাসের মাথায় বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন সেই মেয়েটির বাবা আবার আসেন ঠাকুরবাড়ি, এসে আচার্যদেবকে বলেন যে দাদা, মেয়ের বিয়ে যার সঙ্গে ঠিক হয়েছিল আপনি ডেটটা পেছাতে বলেছিলেন, পেছানোর পরে এই ঘটনা। তখন আচার্যদেব বলেছিলেন, আমি ওর বৈধর্ব যোগ দেখতে পেয়েছিলাম। ওকে যে আপনি সাথে করে এসেছিলেন বিয়ের কার্ড নিয়ে বলতে, তখন আমি ওকে বিধবার বেশে দেখেছিলাম। তাই এই যে বৈধর্ব যোগ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছাড়া এগুলো কে নির্ধারণ করে? তাই আমরা প্রতিদিন ইষ্টভীতির পরে আচার্যদেবকে প্রণাম করি। ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনয়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নমামি। এই যে আচার্য প্রণামের মধ্যে দিয়ে আমাদের জীবনের কত রকম গ্রহ দোষ, কত রকম গৃহ দোষ, সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করে। সেটা নিজের দিব্য জীবনে অনুভব না করলে এটা কাউকে বলে বোঝানো যাবে না। আচার্যদেবের এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আমার জীবনে জানা, যে আচার্যদেবের কাছে গিয়ে মানুষ যে যখন যেরকম পরিস্থিতিতে মানুষের বিভিন্ন রকম সমস্যার কথা দাদাকে জানিয়েছেন, দাদা তার এত সুন্দর সুষ্ঠু সমাধান দিয়েছেন। একটি বাবা গেছিলেন একদিন, বাবাই দাদাকে তখন নিবেদন করেছেন। বাবাই দাদা তখনও আচার্যদেব হননি, শ্রী দাদা তখন জীবিত। সে সময় আমিও ঠাকুর বাড়িতে গেছিলাম। দেখলাম সেই বাবাটি তার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে, 2 ছেলে, বড় ছেলে ছোট ছেলে। ছোট ছেলের স্ত্রীর সাথে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো বাগবিদণ্ডা কিছু একটা হয়েছে, বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তখন বাবা গিয়ে বলছেন বাবাই দাদাকে যে দাদা, আমার ছেলের ডিভোর্সের জন্যে আমি আপনার কাছে এসেছি, আমার ছেলের সাথে বউয়ের রাগারাগি হয়েছে, বৌমা বাপের বাড়ি চলে গেছে, তাই আমি চাইছি ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাক। তখন বাবাই দাদা কি বললেন জানেন? বললেন, আমি ঘর ভাঙার মন্ত্র জানি না, আমি ঘর বাঁধার মন্ত্র জানি। আপনারা সঙ্গে সঙ্গে এরকম বিচ্ছেদের কথা ভাবেন কেন? যদিও দুজনার মধ্যে রাগারাগি হয়েও থাকে, দেখেন না যদি এটা কোনোভাবে মিটে যায়, হয়তো কোনো আলোচনার মধ্যে দিয়ে এটা মিটতেই তো পারে। আপনারা বাড়ি যান, বাড়ি গিয়ে বৌমার কাছে যান, বাপের বাড়িতে গিয়ে তার সাথে ছেলেকে সঙ্গে করে নিয়ে কথা বলুন, এক জায়গায় বসে কথা বলুন। বিভিন্ন কথার মাধ্যমে এইসব সমস্যার সমাধান হয়। মানুষের মধ্যে রাগারাগি হতেই পারে, তার মানে সঙ্গে সঙ্গে তাকে ডিভোর্স দিতে হবে কেন? কি সুন্দর সুষ্ঠু সমাধান আচার্যদেব দাদা দেন। এরকম বহু ছোট ছোট ঘটনা আমি নিজে চোখে দেখেছি, এরকম আশীর্বাদ, এরকম নিবেদন। তা আমার নিজের জীবনেও আমি আচার্যদেবের কাছে গিয়ে অনেক রকম সমস্যার সমাধান পেয়েছি, বিশেষত শারীরিক সমস্যা, সন্তান যোগের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমি ঠাকুরবাড়িতে যেতাম, আর সেখানে গিয়ে আমি সুষ্ঠু সমাধানও পেয়েছি। তাই ঠাকুরের প্রতি বিশ্বাস, নিষ্ঠা এগুলো থাকলে মানুষ যত সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আমি দেখেছি তার সুষ্ঠু সমাধান হয়। ঠাকুর তাকে সব সময় রক্ষা করে। আমরা প্রত্যেকে যদি ইষ্টনিষ্ঠ পরায়ণ হয়ে চলি, আমরা যদি ঠাকুরকে সত্যিই ভালোবেসে থাকি, আমরা যদি ঠাকুরের কথাগুলো মেনে চলার চেষ্টাটুকুও করি, দেখবেন প্রকৃতপক্ষে আমরা আর 5 জনের থেকে ভালো আছি। সমস্যা তো সবার আছে, যারা অদীক্ষিত মানুষ তাদের নেই, বা যারা দীক্ষিত মানুষ তাদের নেই, প্রত্যেকের সমস্যা থাকে। সেই সমস্যার একটা সুষ্ঠু সমাধান ঠাকুর করেন। ঠাকুর বললেন, তুমি সৎ মন্ত্রে দীক্ষা নাও, তুমি সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। এত বড় গ্যারান্টি এ যুগে কে দেবে বলুন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেই এটা সম্ভব। এমন অনেকে আছে, আমরা ডিপি কাজে গিয়ে দেখি, অনেকে বলে যে আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমরা কেউ বলে আমরা শিব মন্ত্রে দীক্ষা নিয়েছি, কেউ বলে আমরা কুলগুরুর নাম পেয়েছি, আমাদের আর আলাদাভাবে দীক্ষার প্রয়োজনীয়তা নেই। কিন্তু ঠাকুরের একটা বাণী আছে জানেন তো,
পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না কভু গুরুর ত্যাগের ভিন্ন কথা। এই যে গুরুকে ত্যাগ করা হয় না, এই বিষয়টা অনেকেই বোঝে না। তারা ভাবে যে আমরা পুরুষোত্তমকে গ্রহণ করলে হয়তো আমার আগের যে গুরুদেব আছেন বা আমরা যে মন্ত্র বা যে নাম পেয়েছি সেটা হয়তো নষ্ট হয়ে যাবে বা সেটা বন্ধ হয়ে যাবে। তা কখনো হয় না। ভগবান রামকৃষ্ণদেবেরও অনেক গুরু ছিলেন, তাই জন্যে পুরুষোত্তমকে ধরলে কখনো গুরুকে ত্যাগ করা হয় না। যে যে গুরুর দীক্ষাই নেন না কেন, সবাই ভগবান, সবাইকে সাধনা করতে হয়, সবার কাছে প্রার্থনা করতে হয় সকলের জন্য। তাই জন্য গুরুকে কখনো ত্যাগ করা হয় না। আর আমরা ঠাকুরকে নিয়ে আমাদের জীবন চলনাটাকে সুন্দর করব, আমরা কি করে সংসারে সবার সাথে মিলেমিশে থাকব, কি করে আমরা সন্তান প্রতিপালন করব, কি করে আমরা শ্বশুর শাশুড়ির সেবা করব, কি করে আমরা আদর্শ স্ত্রী হতে পারি, কি করে আমরা আদর্শ মা হয়ে উঠতে পারি, এই বিষয়গুলো শেখার জন্য আমরা জীবনে গুরুকে গ্রহণ করি, আমরা ঠাকুরকে ধরি। ঠাকুরকে ধরলে ঠাকুর আমাদের জীবনের ভুলগুলোকে ধরিয়ে দেন, আমাদের জীবনটাকে সুন্দর করে দেন, আমরা অনেক সংশোধন হই। তাই ঠাকুরকে ধরা মানে নিজের জীবনটাকে সুন্দর থেকে আরও সুন্দরতম করা। তাই ইষ্ট আদর্শ মেনে চলার মধ্যে মানুষের জীবনে যে কি শান্তি, এই আচার্য সঙ্গ করার মধ্যে আমাদের যে কত গ্রহদোষ কাটে, আচার্য দর্শনে যে মানুষ কত রকমভাবে উপকৃত হয়, সেটা নিজের জীবন দিয়ে আমি বুঝি। আর এটা নিজের জীবনে অনুভব না করলে এটা কাউকে বলে বোঝানো যায় না, এমনই বিষয়। তাই আসুন আমরা সবাই ঠাকুরের কাজ করি, ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে ভালোবেসে আমরা ডিপির কাজ করি। ডিপির কাজের মধ্যে দিয়ে আমাদের পুরনো হারিয়ে যাওয়া গুরু ভাই বোনদের আবার খুঁজে পাই। দেখবেন একটা সময় এই মানুষগুলো আমাদের জীবনে বাঁচার পুঁজি হবে। এই যে দীক্ষার পরে কিছু মানুষ হারিয়ে গেছে, তারা ফিরে এলে আমাদের যে কি আনন্দ, কি যে ভালো, কত রকমভাবে যে আমরা উপকৃত হব আমরা এখন বুঝতে পারছি না। এই ডিপির কাজ কমপ্লিট হবার পর দেখবেন যে যত মানুষ জাগ্রত হচ্ছে, প্রতিটি মানুষকে অবলম্বন করে বাঁচবে, প্রতিটি মানুষের গুরু ভাই, প্রতিটি মানুষের একান্ত পরমাত্মীয়। তাই আসুন আমরা সবাই মিলে একসাথে ডিপি ওয়ার্ক করে সবাইকে আবার জাগিয়ে তুলি। জয় গুরু। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।